আচ্ছা, আপনিও কি ভূতে বিশ্বাস করেন? তাহলে চলুন আজ ঘুরে আসি এমনই এক গা ছমছম করা ভুতুড়ে পরিবেশ থেকে। আপনিও একা আসার সাহস পাবেন না এই জায়গায়। ভূত কি আদৌ আছে এই রাজবাড়িতে, না সবই রূপকথার মতো রটানো গল্প? না, একদমই যে পুরোটা রটানো গল্প সেটাও বলা যায় না। কারণ এটা এমন একটা পরিবেশ, আপনিও এখানে আসলে আপনারও মনে হবে এখানে কিছু একটা অশুভ শক্তি বর্তমান, যেটা আমারও মনে হয়েছে। কিছু তো আছে, এমনটাই মনে করেন এখানকার গ্রামবাসীরা। কিভাবে আসবেন এই রাজবাড়ি? সত্যিই কি ভূত আছে এই রাজবাড়িতে? কখন আসাটা আপনার জন্য সুবিধা হবে এই রাজবাড়িতে? আর আমরা এখানে এসে কি দেখলাম, আর স্থানীয়দের কাছে কি শুনলাম, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তোমরা সবাই সঙ্গে থেকো আর ভিডিওটা পুরোটা দেখো, কারণ বুঝতেই পারছো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, এই রবিবারও আমি আর বন্ধু মিলে বেরিয়ে পড়েছি আরেকটি ঐতিহাসিক জায়গার ভিডিও করতে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ও মজাদার হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। হাতে দুদিন ছুটি পেয়েছি, কাছে পিঠে ঘুরতে যাবেন ভাবছেন? দীঘা মন্দারমণি ঘুরে মন ভরে গেছে? তাহলে চলে আসুন বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন শহরে। রবি ঠাকুরের টানে শুধু নয়, সোনাঝুরির হাট, কোপাই নদীর পাড়, কংক্রিটতলা মন্দির, এসব দেখতে বাঙালিরা এখন বেশি ভিড় করে শান্তিনিকেতনে। তবে এসব জায়গা ছাড়াও বোলপুরে এমন একটি জায়গা রয়েছে যাকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে নানান ঐতিহাসিক ঘটনা। বোলপুরের ইলামবাজারের কাছে রয়েছে রায়পুর গ্রাম, আর এই গ্রামের মূল আকর্ষণ রায়পুর জমিদার বাড়ি। বোলপুর স্টেশন থেকে নেমে মাত্র 8 কিলোমিটার দূরে গেলেই পৌঁছে যাবেন এই জমিদার বাড়িতে। বোলপুর স্টেশনে নেমে মাত্র 50 থেকে 100 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন এই গা ছমছম পরিবেশে। এই জমিদার বাড়ি আপনার শান্তিনিকেতন ট্রিপের একটি অন্যতম অংশ হয়ে উঠতে পারে। এই রায়পুর রাজবংশের প্রতিষ্ঠাতা নিয়ে দুটি ভিন্ন মত রয়েছে। কিছু লোকের মতে অজয় নদীর তীরে আমোদপুর নামে একটি গ্রাম ছিল। অজয় নদীর বন্যার ফলে আমোদপুর গ্রাম আরও উত্তর দিকে উঠে এসে জনবসতি স্থাপন করে। তৎকালীন জমিদারের নাম অনুসারে এই গ্রামটির নাম হয় রায়পুর। আবার অনেকে বলে রায়পুরের সিংহ পরিবার থেকেই নাকি এরূপ নামকরণ হয়েছে। সিংহ পরিবারের বংশধর বিশ্বম্ভর সিং বর্ধমানের রাজা থেকে রায় খেতাব পাওয়ায় এই গ্রামের নাম রায়পুর। একসময় রক্ষণাবেক্ষণের অভাবে এই রাজবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং এটা গড়ে উঠেছিল নেশাখোরদের আড্ডা। পরে এখানকার স্থানীয়রা রক্ষণাবেক্ষণ শুরু করে এই রাজবাড়ির। পরে অনেক সিনেমা ও সিরিয়ালের শুটিংও হয়েছে এই রাজবাড়িতে। আপনিও কি এই ঐতিহাসিক জায়গাটি ঘুরতে যাবেন ভাবছেন? তাহলে সকাল সকাল চলে আসুন, বেশি দেরি না করে। সচরাচর সব সময় লোক থাকে এই রাজবাড়িতে, কিন্তু সূর্য অস্ত যাবার পর আর এই রাজবাড়ির আশেপাশে কেউকে দেখা যায় না বলেই জানান এখানকার স্থানীয়রা। তার কারণ সন্ধ্যের পর নাকি মাঝে মধ্যে বিভিন্ন রকমের আওয়াজ শোনা যায় এই রাজবাড়ির ভিতর থেকে। কেউ কেউ নাকি দর্শনও পেয়েছেন এই অশুভ ছায়া। তাই আপনি চাইলেই আসতে পারেন, কিন্তু চেষ্টা করবেন সকাল কিংবা বিকেলের মধ্যে। তাই আমরাও সকাল সকাল চলে এসেছি এই রাজবাড়িতে। সন্ধেবেলা এখানে প্রবেশ পুরোপুরি নিষেধ বলে জানান স্থানীয়রা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।